জায়গা সম্পত্তি ভাগ করতে গিয়ে একটা সন্তানকে সম্পত্তি কম দিয়েছে, তার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে তার বাবার কবরটা ভেঙে ফেলতেছে। কত বড় বেকুব সন্তান, কত বড় জাহেল, কত বড় মূর্খ। এইরকম সন্তান থাকলে, অর্থাৎ ভাই যারা আছে প্রত্যেকের ভাগে সম্পত্তি যতটুকু পড়েছে তার চেয়ে কম পরিমাণ সম্পদ এক সন্তানের ভাগে পড়েছে, ওই সন্তান তার বাবাকে জীবিত অবস্থায় যখন পায় নাই, মরা অবস্থায় পেয়েছে, ওই কবর ভেঙে ফেলতেছে, আমাকে কেন সম্পত্তি কম দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলেন না। শুধু তাই নয়, এমন অবস্থা দেখা যায় বাবার লাশ উঠোনের মধ্যে রেখে জায়গা ভাগ করে। আছে না নাই? কত বড় বেকুব, কত বড় বোকা হলে, কত বড় অন্ধের রাজ্যে বসবাস করলে এইরকম বেকুব সন্তান আছে। কথা বলেন না ঠিক কিনা? এইরকম বাবার লাশ উঠোনের মধ্যে রাখতে গিয়ে বাবার লাশে গন্ধ বের হয়েছে, এখনো সম্পত্তি বন্টন করা হয় নাই। এরকম জাহেল আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই বাবা যদি সন্তুষ্ট হয়, ওই মা যদি সন্তুষ্ট হয়, তাহলে আমার আপনার দুনিয়ার জমিনে জান্নাতের টুকরা মিলবে। আল্লাহর নবী হাদিস মুবারকার মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা, ওই তোমার বাবা এবং মায়ের কাছে জান্নাত আছে, ওই তোমার বাবা এবং মায়ের কাছে জাহান্নাম আছে। আল্লাহু আকবার বলেন।